নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সহ 15টি স্টেটের মধ্যে যে কোনো একটি স্টেটেও কিন্তু তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা চাইলে তোমরা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আবেদন করতে পারো। প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। সব কিছু ডিটেলসে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, একদম A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে দুটো কিন্তু মাধ্যম থাকবে, একটি অনলাইন এক্সামিনেশন হবে এবং দ্বিতীয় যেটি হবে ইন্টারভিউ হবে। এই যে নিয়োগটি সম্পূর্ণ কিন্তু IBPS কিন্তু কন্ডাক্ট করছে, অর্থাৎ তোমরা নির্দ্বিধায় কিন্তু এখানে সিলেকশন পাবে। যারা যারা ভালো পরীক্ষা দেবে, যারা রীতিমতো পরিশ্রম করবে, তারাই কিন্তু চাকরি পাবে। এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে রিটিন এক্সাম হবে, এবং তোমাদের পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে। তো রিটিন এক্সামের জন্য এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পাবে সেটা একবার দেখে নাও। এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার, যারা যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো তারা আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান এইসব জায়গায় এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। আসাম থেকে তারা গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, জোরহাট এইসব জায়গায় কিন্তু এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি যে শিডিউলটা সেটা দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ ফিস, সেটা হচ্ছে 25শে জুলাই থেকে তোমাদের শুরু হয়েছে, এবং তোমাদের এন্ড ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ ফিস মানে আবেদন মূল্য জমা করা এবং অনলাইন রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট 2024। এবং তোমাদের বলা হচ্ছে যে ডাউনলোডিং অফ কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ অনলাইন এক্সামিনেশনের জন্য তোমাদেরকে কল লেটার ডাউনলোড করতে বলা হচ্ছে, যে 7 থেকে 14 দিনের আগেই কিন্তু তোমাদের এক্সামিনেশনের 7 থেকে 14 দিন আগেই তোমাকে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। এরপরে তোমাদের অনলাইন এক্সামিনেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য সেটা সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের অনলাইন এক্সামিনেশনটা হয়ে যাবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ কন্ডাক্ট করছে IBPS কিন্তু সম্পূর্ণ প্রসেসটাকে কমপ্লিট করবে নিয়োগ প্রক্রিয়ায়। ঠিক আছে, তো এবার দেখে নাও যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকছে। এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন এক্স সিটি, ওয়াই সিটি, জেড সিটি, সিটি অনুযায়ী কিন্তু এটা ভেরি করবে। যেখানে তোমাদের দেখো 32,000 টাকা থেকে 35,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, এবং ইনক্লুডস বেসিক পে, HRA, আদার বেনিফিট, PF এইগুলো সম্পূর্ণ কিন্তু তোমরা পাবে। যেখানে তোমাদের বেতন তোমরা দেখতে পাচ্ছ যেমন এক্স সিটিতে 32,800 টাকা, ওয়াই সিটিতে 31,200 টাকা, জেড সিটিতে 30,000 টাকা, এই অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকবে। ওকে, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একবার দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলছে যে ন্যাশনালিটি ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। এর যেটা প্রয়োজন 1/7/2024 হিসাবে 21 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন 1/7/2024 মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন করে কমপ্লিট হয়ে যাওয়া চাই। সেটি তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো 60% নাম্বার নিয়ে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু যারা করেসপন্ডেন্সে পড়েছো বা ডিস্টেন্সে পড়েছো বা পার্ট টাইম গ্র্যাজুয়েশন করেছো, তারা কিন্তু এখানে এলিজিবল নয়। কম্পিউটার লিটারেসি অবশ্যই প্রয়োজন। এখানে অপারেটিং এবং ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটারে বেসিক তোমার যদি জ্ঞান থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি যদি তোমার কম্পিউটার অপারেশনের যদি থাকে বা কম্পিউটারের নলেজের কোনো থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা ওয়ান অফ দ্য সাবজেক্ট হায়ার স্কুল, কলেজ বা কোনো ইনস্টিটিউট থেকেও তুমি যদি করে থাকো, ঠিক আছে, কোনো কোর্স করে থাকো, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারো। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা এখানে কিন্তু প্রেফার্ড, অর্থাৎ যদি থাকে তাহলে ভালো হয়, যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবে। কম্পিউটার স্কিল অবশ্যই কিন্তু তোমাদের একটি প্রয়োজন আছে। এখানে এজের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি যে 21 থেকে 28 বছরের মধ্যেই কিন্তু তোমাদের বয়স হতে হবে। এখানে SC ST আলাদা করে কিন্তু মেনশন করা নেই যে তাদের কোনো রিল্যাক্সেশন আছে নাকি, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে অ্যাজ পার নোটিফিকেশান আমি ভালো করে দেখে নিয়েছি, সেখানে কিন্তু দেয়া নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তোমাদের প্রথমে তোমাদের সিলেকশন প্রসেস
অলরেডি তোমাদের বলে দিয়েছি যে অনলাইন তোমাদের এক্সামিনেশন হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। তো এখানে তোমাদের সিলেবাসটা কী কী থাকছে, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 কোশ্চেন 40 মার্কস, লজিক্যাল রিজনিংয়ে 40 কোশ্চেন 40 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস সেখানে কিন্তু হাউজিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রি তোমাদের কিছু টাইপের কিন্তু প্রশ্ন পড়ে যেতে হবে, সেখানে তোমাদের যে প্রশ্ন থাকবে সেটা 40 কোশ্চেন 40 মার্কস, নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর থাকবে 40 কোশ্চেন 40 মার্কস, কম্পিউটার স্কিলের ওপর থাকবে 40 কোশ্চেন 40 মার্কস, 200 কোশ্চেন 200 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ থাকবে, 120 মিনিট তোমরা সময় পাবে, অর্থাৎ 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। যারা যারা ব্যাংকিং যারা জবের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে, কারণ এখানে যা সিলেবাস আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু ব্যাংকিং টাইপের কিন্তু সিলেবাস আছে। ঠিক আছে, এখানে 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু কারেকশন উইন্ডো কিন্তু তোমরা পাবে, পরবর্তী সময় তোমরা পাবে এডিট করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা প্রথমে তোমরা রিটিন এক্সামিনেশনটা কমপ্লিট করার পরে তারপরে তোমরা ইন্টারভিউতে চলে যাবে, যারা যারা সিলেক্টেড হবে ইন্টারভিউয়ের জন্য। তো ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল যে সিলেকশন সেটা কিন্তু তোমাদের হবে, সেটা কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে রিটিন এক্সামিনেশন এবং হচ্ছে ইন্টারভিউ, এই দুই ভিত্তিতে যে মেরিটটা তৈরি হবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। এখানে মেডিকেল এক্সামিনেশন অবশ্যই কিন্তু হবে, সিলেক্টেড যারা যারা ক্যান্ডিডেট থাকবে তাদের মেডিকেলের জন্য ডাকা হবে। তো এই নিয়োগটি তোমাদের যেটা করছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে LIC HFL কিন্তু এই নিয়োগটি করছে, হাউজিং ফাইন্যান্স লিমিটেড কিন্তু তোমাদের করছে এই নিয়োগটি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি টেবিল কিন্তু দেয়া আছে, যে কোথায় কত শূন্যপদ আছে, তোমরা বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু দেখতে পাচ্ছ, যে কোনো একটি স্টেটকে কিন্তু তোমাদের চুজ করতে হবে। তুমি চাইলে একাধিক পোস্টে কিন্তু আবেদন মানে স্টেটে কিন্তু আবেদন করতে পারবে না, যে কোনো একটি স্টেটে তোমাদের আবেদন করতে হবে। এবং ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিটা তোমরা দেখছো এবং টোটাল ভ্যাকেন্সি 200টি মতো আছে। আবেদন করতে গেলে কিভাবে দেখো আবেদন করবে, আবেদন করার জন্য একটি কেরিয়ার সেকশানে যেতে হবে, যেটা হচ্ছে LIC HFL এর ওয়েবসাইট থেকেও তোমরা যেতে পারো, অথবা তোমাদের যেহেতু এই এক্সামটা পুরোটাই কন্ডাক্ট করছে বা সিলেকশনটা পুরো কন্ডাক্ট করছে IBPS, তো IBPS এর যে অনলাইন যে পোর্টাল আছে সেখানেও কিন্তু তোমরা ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো। অবশ্যই আবেদন করার আগে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ রেডি রাখতে হবে, কারণ এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আবেদন মূল্য কত টাকা লাগছে, আবেদন মূল্য জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 800 টাকা মতো আবেদন মূল্য লাগছে, সঙ্গে কিন্তু 18% তোমাদের GST স্বরূপ কিন্তু লাগবে, এর সঙ্গে কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, এবং আবেদন মূল্য জমা দেওয়ারও তোমাদের লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট 2024। এখানে সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা বলা আছে, এবং যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আবেদন করবে, এবং আবেদন করার পরে তার রিসিপ্টটা নিয়ে নেবে, এবং তোমাদের যে অ্যাকনলেজমেন্ট যে কপিটা সেটা যত্ন করে রেখে দেবে, যখন তোমরা ইন্টারভিউয়ের জন্য যাবে তখন কিন্তু এটা প্রয়োজন তোমাদের হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিটেলসে দেওয়া আছে। তো চলো এবার কিভাবে আবেদন করবে তার জন্য যে প্রাথমিক প্রসেস সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ারে গিয়ে ক্লিক করব। যখনই আমি ক্লিক করলাম তখনই তোমাদের দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে সম্পূর্ণ ডেটগুলো দেওয়া আছে, কোন ডেটে তোমাদের এডিট করা যাবে, তারপরে কোন ডেট পর্যন্ত তুমি আবেদন করতে পারবে, প্রিন্ট নিতে পারবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। তো তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু দেখতে পাচ্ছ যে ফার্স্ট নেম, তারপরে তোমাদেরকে আবার কনফার্ম ফার্স্ট নেম, যা আধার কার্ডে নাম আছে সেই রকমই কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। মিডিল নেম, তারপরে কনফার্ম রিটাইপ করতে হবে মিডিল নেম, লাস্ট নেম আবার কনফার্ম লাস্ট নেম, তারপরে এখানে তোমার ফুল নেমটা টাইপ হয়ে যাবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দেবে, তারপরে সেই মোবাইল নাম্বারটাকে রিটাইপ করবে, অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে মেল আইডি দেবে, তারপরে কনফার্ম মেল আইডি দেবে, তারপরে সিকিউরিটি কোড বসাবে। বসানোর পরে সেভ নেক্সট করে পরবর্তী স্টেপগুলো চলে যাবে। পরবর্তী স্টেপে কিছুই নেই, দেখো তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস ইনফরমেশন মানে তোমাদের অ্যাড্রেসের যাবতীয় যে ডিটেলসটা সেটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে।
তারপরে তোমাদের প্রিভিউ হবে, তারপরে কিছু ডকুমেন্টস আপলোড, যেগুলো তোমাদের ভিডিওতেই আমি বলে দিয়েছি কি কি তোমাদের ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, সেগুলো তোমাদের বলে দিয়েছি। ওই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে কিন্তু তোমাদের এই যে পেমেন্ট অপশান যেটা দেখতে পাচ্ছ, এই পেমেন্ট অপশান থেকে তোমরা কিন্তু পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং তোমরা প্রিন্টটাও নিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের প্রসেস। যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু আবেদন করতে পারো, কারণ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আবেদন করলে ভালো বেতনের সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু নিয়ে আসে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।